হাসপাতালে অনুভবকে দেখতে এসে লাজুকে বনলতার হাতে চড় খেতে হলো। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ঠাম্মি লাজুকে ফোন করে সবটা জানায় যে অনুভব হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। আর এইটা শুনে লাজু তো সাত সকালবেলা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়ে অনুভবকে দেখার জন্য। তারপরে হাসপাতালে অনুভবের কাছে গেলে অনুভবকে ওই অবস্থায় দেখে লাজুর খুব কষ্ট হয়। লাজু অনুভবের হাতের উপর হাত রেখে বলতে থাকে, আমি জানি আমার জন্যই সব কিছু হয়েছে, তুমি আমার উপরে রাগ করে এইসব করেছো, তাই তো? একবার চোখটা খোলো, তোমার লাজু এসেছে তোমার কাছে। আর সেই সময় বনলতা লাজুকে টানতে টানতে অনুভবের রুম থেকে বের করে নিয়ে বাইরে নিয়ে আসে। বাইরে এনে বলতে থাকে, তুই কি করতে এসছিস? তুই অনুভবের রুমে তুই কি করছিলি? আচ্ছা বলতো, আমি ওর বউ, আমি থাকা সত্ত্বেও অনুভব কেন শুধু তোর নাম বলে যাচ্ছে, শুধু লাজু লাজু করে যাচ্ছে কেন? তুই কে হোস অনুভবের? অনুভবের রক্ষিতা হোস তুই? এই বলে লাজুকে এক থাপ্পড় মারে। লাজু শুধু অবাক হয়ে বনলতার দিকে তাকিয়ে থাকে। আমার তো ইচ্ছা করছিল লাজুও যেন বনলতার গালে আর একটা ঠাঁটিয়ে চড় মারে, কিন্তু সেটা তো হবার নয়। কিন্তু লাজু চলে এসছে, অনুভব আশা করছি এবার সুস্থ হয়ে উঠবে, তাই তো বন্ধুরা? লাজু অনুভবের জুটিটাকে আমরা আবার খুব মিস করছি, তাই চাই অনুভব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।